এইভাবে ডিমের তরকারি রান্না করে খাওয়ালে সবাই কিন্তু শুধু আপনার প্রশংসাই করতে থাকবে। তো চলুন শুরু করি কীভাবে এই ডিমের তরকারিটা রান্না করলাম। তার জন্য প্রথমে আমি ডিমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এতে করে কিন্তু যত মশলাগুলো আছে ডিমের ভিতর খুব সহজেই ঢুকে যাবে। আর এখন আমি প্রত্যেকটা ডিম এখানে তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিব। ডিমটা যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আর আমি এইখানে ডিম ভাজার সময় একটু করে লবণ আর হলুদ দিয়ে দিব। ডিম কিন্তু অনেকগুলা, যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম তাই প্রত্যেকের জন্য একটা একটা করে ডিম এখানে নিয়ে নিয়েছি। বাসায় যারা ছোট ছোট ছিল তারা অবশ্য এইখান থেকে অনেকগুলো ডিম নিয়ে খেয়ে ফেলছে, তো কিছুই করার ছিল না। তো আমি এই পর্যায়ে একটু লবণ আর হলুদ দিয়েছি। এইখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করিনি, কারণ মরিচের গুঁড়া অ্যাড করলে কালারটা যেন কেমন হয়ে যায়। তো এই তো আমার ডিমগুলা কিন্তু ভাজা শেষ। আমি এমন অবস্থায় কড়াই থেকে ডিমগুলা নামিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নার বাকি প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একদম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর মধ্যে বাটা পেঁয়াজ দিব না, তার জন্য পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিচ্ছি। আর যেহেতু ডিমের তরকারি, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে ডিমটা কিন্তু ভালো লাগে। এই তো পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বাটা মশলা। বাটা মশলা বলতে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। আমরা মূলত সব তরকারিতে এগুলা খেয়ে থাকি, তবে ডিমের তরকারি আর মাংস হলে একটু বেশি পরিমাণেই এই মশলাটা ব্যবহার করে থাকি। যেহেতু এই তরকারিটা বাচ্চারাও খাবে, তার জন্যে আমি কিন্তু এই তরকারিতে ঝালটা একটু কম দেব। তরকারিটা প্রথম অবস্থায় দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক লাল হয়েছে, কিন্তু এটা শুধু টমেটো দেওয়ার কারণে এরকম একটা কালার আসছিল। আর এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পানি দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারি কিন্তু ততই ভালো হবে। আর এই তরকারিটা আমি কিন্তু আমার বাসায় রান্না করিনি, আমি আমার জায়ের বাসায় ঘুরতে গিয়েছিলাম। আর তখন আমার জা আমাকে বলল যে তুমি তোমার হাতে তোমার মতো করে রান্না করো। আর এই তো দেখতে পাচ্ছেন যে কালারটা কষানোর সময় এত সুন্দর একটা কালার আসছে। আর আমি কষানো শেষে এখানে কিছু টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, আর এইগুলা দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। তো এই তো এই পর্যায়ে টমেটো থেকে কিন্তু মোটামুটি তেল উঠে গিয়েছে। আর আমি যে ডিমগুলা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলা এখানে একটা একটা করে দিয়ে দিব। যেহেতু ডিম ভাজা এবং টমেটোটাও কষানো হয়েছে, তাই আমি এই তরকারিতে কিন্তু খুব বেশি পানি দিব না। এই ডিমগুলা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পানি দিয়ে তরকারিটা রান্না করব। আসলেই রান্নাটা হচ্ছে নিজের কাছে। অনেকেই হচ্ছে বেশি তেল মশলা দিয়ে তরকারি রান্না করে, তারপরেও তরকারি কিন্তু খেতে ভালো হয় না। আবার অনেককে দেখবেন যে অল্প পরিমাণ তেল মশলা দিয়ে তরকারি রান্না করছে, তারপরেও কিন্তু তরকারি অনেক স্বাদ হয়েছে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার নানি যখন কোনো কিছু রান্না করতো, মানে তেল দিত না বললেই চলতো, তারপরেও তার হাতের রান্নাগুলা অন্যরকম ছিল। আর এখন আমি এই তরকারির সাথে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা, মানে এলাচ, দারুচিনি আর তেজপাতা। এইগুলা দিলে তরকারির ফ্লেভারটাই কিন্তু অন্যরকম আসে। রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, এই ভিডিওটা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।